হাসবেন্ডকে রেখে একা একাই ছেলেকে নিয়ে আজকে বেড়াতে গিয়েছিলাম। আর কোথায় গিয়েছিলাম এটা নিয়ে থাকছে আমার আজকের ভিডিওটা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো সবাইকে ওয়েলকাম আমার নতুন একটা ডেইলি ব্লগে। তো আজকে আমরা এক ভাবির বাসায় গিয়েছিলাম। তো এখানে সাইফানকে প্রথমে রেডি করে নিলাম। হঠাৎ করে যাওয়া ভাবি ফোন দিয়ে বলছিল আজকে রাতে ডিনারটা তাদের বাসায় করব। তো আমি আর সাইফান মিলে এখন রেডি হয়ে চলে গেলাম, যেহেতু সাইফানের বাবা বাসায় ছিল না, এর জন্য আমরা একাই যাব। তো এখানে দেখেন রাত্র হয়ে গেছে, অনেক অন্ধকার। তো সাইফান এই লাইটটা যখন হঠাৎ করে জ্বলে ওঠে খুবই খুশি হয়। আর অন্ধকারে আমি খুবই ভয় পাই, একা একা চলাফেরা করতে পারি না। সাইফানও ঠিক আমার মতো হয়েছে, বেশি রাত্র হলে তো আমরা একা কোথাও যেতেও পারি না। তো এখানে ভাইয়া এসেছিলো আমাদেরকে নেওয়ার জন্য। তো এখন আমরা চলে যাব। আর এখানে যেতে যেতে কিন্তু রাত্রেবেলা রাস্তাটা খুব ভালো লাগছিল। এখানে রাস্তাঘাটে মানুষ দেখাই যায় না, দেখেন মাত্র সন্ধ্যা কিন্তু মনে হচ্ছে অনেক রাত্র, কোনো মানুষই নেই রাস্তার মধ্যে। আসলে বিদেশের রাস্তাগুলো এরকমই হয়। আর যাওয়ার সময় এখন আমি একটু ফলের দোকানে নেমেছিলাম এখান থেকে ফল নেওয়ার জন্য। তো সাইফানকে গাড়িতে বসিয়ে আমি এখন ভেতরে চলে গেলাম। তো সাইফানকে জিজ্ঞেস করছিলাম তুমি কি একা থাকবে কিনা, ও একাই খেলছিল। তো এখন ফলের দোকানে আসার পর এখানে অনেক ধরনের ফল ছিল। আর বাজারটা অনেক বড় ছিল। এটা এই শহরের মধ্যে সবচেয়ে বড় ফলের দোকান হচ্ছে এটা। তো এখানে দেখেন টমেটোগুলো কত সুন্দর লাগছিল। এখানে ফলের পাশাপাশি সবজিও বিক্রি করে। তো এখন আমি ফল নিয়ে তাড়াহুড়া করে চলে গেলাম। সাইফানকে যেহেতু একা গাড়িতে রেখে এসেছি, ও আবার কান্নাকাটি যদি করে। তার এই তো কথা বলতে বলতে ভাবির বাসাও চলে আসলাম। আর আজকে কাদের বাসায় এসেছি সেটাই তো বললাম না, আজকে এসেছিলাম কিউট মাওয়াদের বাসায়। আমার এর আগের ব্লগে মাওয়াকে সবাই দেখেছেন। ও কিন্তু অনেক কিউট আর খুবই সুইট মেয়েটা, আর খুবই লাজুক, একটু ব্যথা পেলে কেঁদে উঠে। তো এখানে দেখেন বাচ্চারা সবাই মিলে খেলাধুলা করে ঘরটা পুরো নোংরা করে ফেলেছে। আজকে তো ভাবির কাজ অনেক বেড়ে যাবে। আসলে বাচ্চারা এরকমই হয়, সবাই একসাথে হলে ওরা খেলাধুলা করতে পছন্দ করে। তো সাইফান এখানে খেলছিল আর এখন আমরা খাওয়া দাওয়া করে নিব। ভাবি অনেক কিছুই রান্না করেছিল, এখানে কয়েক ধরনের ভর্তা ছিল, সালাদ ছিল, গরুর মাংস, মুরগির মাংস, এখানে মাছের আইটেমও ছিল। তো সবগুলো খাবারই খুব ভালো হয়েছিল। তো এখন খাওয়া দাওয়া শেষ করে নিলাম। আর লাস্টে একটা পায়েস রান্না করেছিল, তো পায়েসটাও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এখানে ভাবির বাসায় শোপিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল। এগুলো ভাবি যখন ঘুরতে গিয়েছিল তখন নাকি একটা একটা করে নিয়ে এসেছে। আসলে একটা মেমোরি হয়ে থাকে, জিনিসটা খুবই ভালো লেগেছে আমার। আর এখন রাত্র হয়ে গেছে, তো বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। তো সাইফান তো আমার আগেই চলে যাচ্ছে। আজকে সন্ধ্যাটা খুবই ভালো কেটেছে, ঘুরতে এসে সবার সাথে দেখা হলো, একসাথে খাওয়া দাওয়া হলো, আলহামদুলিল্লাহ। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিব। আশা করি সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।